শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসাইয়া শোয়াইয়া শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দিতে হবে মাননীয় স্পিকার। এখনো প্রশাসনের বিভিন্ন চেয়ারে আওয়ামী লীগের দোষর নয়, আওয়ামী লীগের নেতারা বসে আছে। নৌকার তলা গেছে ডুবি, লাঙ্গলে নাই চাষ, ডিজিটাল পাল্লায় মাইপা দেখি ধানের শীষ পাস। আমাদের অর্থমন্ত্রীর দিকে একটু তাকিয়ে দেখুন, আমাদের অর্থমন্ত্রী অনেক স্মার্ট, সময়টা অনেক খারাপ। এই খারাপ সময়ে আমাদের স্মার্ট অর্থমন্ত্রী, যোগ্য অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন, আমাদের সুযোগ্য মহাসচিব বলেছেন এই বাজেট ক্রিয়েটিভ বাজেট। এই বাজেটকে নিয়ে অনেকে সমালোচনা করেছেন, আবার অনেকে বলেছেন বাজেট ভালো হয়েছে, কিন্তু বাস্তবায়ন করতে পারবেন তো? মাননীয় স্পিকার, এই সরকারের বয়স 4 মাস, এখনো প্রশাসনের বিভিন্ন চেয়ারে আওয়ামী লীগের দোষর নয়, আওয়ামী লীগের নেতারা বসে আছে। তারা সরকারকে সহযোগিতা করছে না। এই দুষ্ট চক্রকে চেয়ারে বসিয়ে রেখে কতটুকু বাজেট বাস্তবায়ন করতে পারা যাবে ভেবে দেখার সময় হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা সরকারের রাজস্ব আদায়ের চেয়ে নিজের রাজস্ব আদায়ে বেশি ব্যস্ত থাকে। রাজস্ব বাড়াতে হলে রাজস্ব বোর্ডে সার্জিক্যাল অপারেশন প্রয়োজন মাননীয় স্পিকার। জাতীয় সংসদের বর্তমান বিরোধী দল জাতীয় পার্টির মতো মিও মিও মার্কা বিরোধী দল নয়। চেয়ে দেখেন কেমন সাদা সাদা ঝকঝকা ফকফকা সত্যিকারের একটি বিরোধী দল। উনারা যখন বাজেট নিয়ে সমালোচনা করেন আমরা কিছু মনে করি না, কিন্তু উনারা যখন বলেন যে উনাদের 168 সিট পাওয়ার কথা ছিল, বিএনপি ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে 68 সিট দিয়েছে, কথাটা সত্য নয়। আমি নির্বাচনের আগে ফেনীর এক নারী ভোটারকে জিজ্ঞেস করেছিলাম ভোটের কি অবস্থা। ওই নারী ভোটার আমাকে বলেছিল নৌকার তলা গেছে ডুবি, লাঙ্গলে নাই চাষ, ডিজিটাল পাল্লায় মাইপা দেখি ধানের শীষ পাস। মাননীয় স্পিকার, আমাদের নেতা জনাব তারেক রহমানের উপর এদেশের মানুষের আস্থা এবং বিশ্বাসের কারণে আমাদের এই ভূমিধস বিজয়। মাননীয় স্পিকার, 24 জুলাই আন্দোলনে আমাদের ফেনীর 11 জন জীবন দিয়েছে। তাদের পরিবার আমি এমপি হবার পর আমার সাথে এসে দেখা করে তারা পুলিশ প্রশাসন এবং আদালতের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছে পুলিশ প্রশাসন আসামিদের ধরছে না, আবার ধরলেও আদালত তাদের জামিন দিয়ে দিয়েছে। তারা আমাকে বলেছে আমরা আপনাদের কাছে কিছু চাই না, আমরা শুধু আমাদের সন্তান হত্যার বিচার চাই। আপনি এই সংসদে এই কথাটি তুলে ধরবেন। যে চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো, আমার দাবি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসাইয়া শোয়াইয়া শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দিতে হবে মাননীয়